প্রথম ভাগে কি এর থেকে অনেক বেশি মানুষ হয়েছে? 12 তারিখে জায়গা আছিল না তো, সারা জায়গায় সব জায়গায় জায়গায় তো নাই, দ্বন্দ্ব দিচ্ছে নাই, বাড়ির মধ্যে কেউ নাই। এরা আবার অন্য কিছু দাবি করে, বুঝলেন না? এরা বিদেশি সাহায্য পায়, এই গ্রুপ ইসলাম ধর্মে ভোগে বাদ যায়। ওয়াজ করলে পয়সা না, সে খাইব কি? ইমামতি করবেন, পয়সা নেবেন না। এটা তো তাহলে তাদের সংসার কেমন চলবে? এই কথাটা কে বুঝাইব? হ্যাঁ, ভারতে পয়সা দেয়, হ্যাঁ আমেরিকা দেয়, যুক্তরাজ্যে দেয়, আবার একটা সুরা বাংলাতে নিজের নামে বলে বলতেছে আরেকজন নবী আইব। মাওলানা সাদ সাহেব, ভারতে যে সাদ আছে না, হ্যাঁ সাদ সাহেব এই কথা বলতেছে নবী আসবে, কইছে তো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা তো তাদের এই পাশের আলেমরা বললো, আমরা শুনি না। সে অনেক বিভ্রান্তিমূলক কথাবার্তা বলছে, এটা শুনতেছি। তো এটা না হলে এরাকে মারামারি করতো নি। আর সব আলেমরা যেহেতু এখানে মানুষ নাই তো, এখন গার্মেন্টসের টাকা দিছে, আমি শুনছি গার্মেন্টস মালিকেরা টাকা দিয়ে দিছে, সব শ্রমিকেরা তোমরা ইস্তেমায় দাও, ছুটি দিয়ে এবারে চলে গেছে। আবার এটাও শুনছি যে চিল্লায় বের হইলে নাকি 10,000 টাকা করে দিবে, এবার মাঠে থাকলে 500 টাকা করে দিবে। এরপরেও তো মাঠ ভরে নাই। এই জন্য তো কইছি যে এরে টাকা দিতেছে বিদেশিরা, ইহুদিদের চক্রান্ত আছে, চক্রান্ত আছে। মাঝখানে আপনাদের কষ্ট, কোনো রেস্ট নাই, কিছু নাই। তাদের লোক কত হয়েছে, প্রথম 3 দিনে তারা শেষ করবে, একত্র করবো, পরে আবার তারা করবে না এরা 3 দিন করবো, 2 দিন 2 দিন 2 দিন করে 7 দিন হয়ে যাবে। এখন আবার তারা একদিন বাড়াইতেছে, এমন একটা বাচ্চারা আরেকদিন বাড়াচ্ছে, তোর একদিন বন্ধ, লোক নাই, বাড়াই লাভ কি, লোক তো নাই। ওই টাকা দেয় মানুষকে। একটা জিনিস ছিল ফ্রেশ, তাবলিগ জামাত, এটার মধ্যে সাত বাহিনী ঢুইকা আগেও ছিল, তাদের বিদেশিরা সাহায্য করে থাকে, এখন সরাসরি মদত পাইছে আর কি। তা বলে বিদেশে যাইতে, হেঁটে ভারতের লোক, আর বিদেশে যাইতে যেমন ইউএসএ 19 টাকা দিলে ইসলামী লোক যাইতে ভিসা দেয় না, আর সে আমরা ঢুকি যায়।